আসলে এটা কোনো নতুন ঘটনা আমাদের রাজ্যেও নয়, কালীগঞ্জের কাছেও নয়। আমাদের কালীগঞ্জ ব্লকের আগেও বিজেপি এবং তৃণমূল একসাথে তারা পঞ্চায়েত সমিতি পরিচালনা করেছে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল বিজেপির সহসভাপতি, তিনি পরে আবার বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে যে ঘটনা গোটা রাজ্যে গোটা দেশে ঘুরছে তৃণমূল আর বিজেপির বোঝাপড়া, কালীগঞ্জের এই নির্বাচনে তার একবার প্রকাশ্যে এলো। ফলে বিজেপির নেতা তৃণমূলের পঞ্চায়েতকে সমর্থন করে সেই পঞ্চায়েতের শরিক হয়ে সেই পঞ্চায়েতের একটা কর্মাধ্যক্ষ মানে সঞ্চালক নির্বাচিত হলেন। আবার সেই তৃণমূলের পঞ্চায়েতের সঞ্চালক এই বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন। মানুষের কাছে এটা অবাক লাগছে, কিন্তু একজন রাজনীতির মানুষ হিসাবে আমার কাছে অবাক লাগছে না। আপনারা জেনে রাখবেন, তৃণমূল আর বিজেপি এই দুটো দলই তৈরি করেছে আরএসএস। সেই আরএসএস দলের তৈরি তৃণমূল আর বিজেপি, এদের মূল শত্রু বামপন্থীরা। ফলে ওরা এঘর আর ও ঘরে যাবে, এটা কোনো অবাক কথা নয়। কালীগঞ্জে একাধিক ইস্যু রয়েছে, যেমন সুগার মিল বন্ধ রয়েছে, স্কুলে ক্যাজুয়াল মাস্টার দিয়ে চালানো হচ্ছে, তারপরে আপনার স্বাস্থ্যের এই সব ইস্যুগুলো কি মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন? আসলে কালীগঞ্জে প্রচুর ইস্যু, আপনি ঠিক বলেছেন। তৃণমূল আসার পর থেকেই কালীগঞ্জ ব্লকের শুধু নয়, গোটা পশ্চিমবাংলার একমাত্র বড় চিনির কল সুগার মিল বন্ধ, সে নিয়ে বিধানসভায় কোনো কথা হয় না। মমতা ব্যানার্জির যে মিটিং করতে আসেন নদিয়া জেলায়, সেই প্রশাসনিক মিটিংয়েও সে কথা কোনো এমএলএরা আলোচনা করেননি। আমাদের কালীগঞ্জ ব্লকে বল্লভপাড়ায় একটা ব্রিজ দরকার গঙ্গার ওপর, সেটা আলোচনায় আসেনি। কালীগঞ্জ ব্লকের একমাত্র ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেই হসপিটালে রুগী গিয়ে ফিরে যায়, রেফার হসপিটাল। একটা এক্স-রের মেশিন গত 13 বছর ধরে খারাপ, সেই মেশিনটা সারানো হয় না। এখানকার কলেজে ভোট হয় না। এখানে যে কলেজ, সেই কলেজে মাত্র 2 জন পার্মানেন্ট প্রফেসর, পড়াশুনো লাটে উঠলো। এগুলো ইস্যু হচ্ছে না। ইস্যু কি হচ্ছে? ইস্যু হচ্ছে হিন্দু আর মুসলমান। তৃণমূল আর বিজেপি এরা মানুষের উন্নয়নের ইস্যুর কথা বলে না। এরা চাইছে ভোটটা হোক হিন্দু আর মুসলমান দিয়ে, আর আমরা চাইছি ভোটটা হিন্দু মুসলমান দিয়ে নয়। হসপিটাল ভালো হলে হিন্দুরও হবে মুসলমানেরও হবে, কলেজে পড়াশুনো হলে হিন্দুরও হবে মুসলমানেরও হবে, সেটা চাইছে না ওরা। আরেকটা বিষয়, এখানকার যে প্রার্থী হয়েছে আলিফা আহমেদ, তার পিতা প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, তিনার যে বাসভবন কৃষ্ণনগরে, সেটা ওয়াকফ সম্পত্তিতে, কি বলবেন? ব্যক্তিগত এটা আমার লড়াই না। আমি ব্যক্তিগত কোনো প্রার্থীর সম্পর্কে কোনো মন্তব্য করতে আমার রুচি দেব না, কারণ এই লড়াইটা নীতির লড়াই, এটা রাজনীতির লড়াই। সামগ্রিকভাবে নাসিরউদ্দিন আহমেদ বিষয় নয়, তিনি প্রয়াত হয়েছেন। বিষয়টা হচ্ছে যে ওয়াকফ যে লড়াই, সেটা সংবিধান বাঁচানোর লড়াই। সেটা শুধু মুসলমানের ইস্যু নয়, গোটা ভারতবর্ষে সমস্ত ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক মানুষ যারা সংবিধানকে মানে তাদের ইস্যু। সেই ওয়াকফ আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে লড়াই হচ্ছে। সে লড়াই বামপন্থীরা করছে, কংগ্রেস করছে, সে লড়াই অনেক কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা করছে। কিন্তু এ রাজ্যে তৃণমূল সে লড়াই করছে না। তৃণমূল কি বলছে যে ওয়াকফের লড়াই করতে গেলে পশ্চিমবঙ্গে করা যাবে না, ওয়াকফের লড়াই করতে গেলে দিল্লি যেতে হবে। কেন বলছে? শুধু একজন এমএলএ বিষয় নয়, গোটা রাজ্যে এই 13 বছরে ওয়াকফের সম্পত্তি 9/6 গোটা তৃণমূল কংগ্রেস দল যুক্ত আছে। তারা বিপদে পড়ে যাবে বলেই তারা ওয়াকফের কথা বলছে না। বলে আমি কোনো পার্সোনাল এজেন্ডায় ঢুকতে চাইছি না। আমি বলছি ওয়াকফের আইন কার্যকর করা যাবে না। ওয়াকফের যে আইন আছে তাকে রক্ষা করতে হবে। ওয়াকফের সম্পত্তি দখল করা যাবে না, তার নিয়ম অনুযায়ী স্বচ্ছভাবে তার মেনটেন করতে হবে, যেটা তৃণমূল কংগ্রেস চাইছে না।